তোমরা একাদশী কারা কারা করেছো হাত তোলো তো দেখি। বাহ, খুব সুন্দর, মনটা ভরে গেল। জয় রাধে। একাদশী আমি একাই দোষী। কি একাদশী শুধু উপোস করলে হবে না, কিন্তু ভগবানের গুণগান করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে। পরনিন্দা পরচর্চা কোনো দিনই করা যাবে না, কখনোই করা যাবে না। আমার শুধু ভগবানের কথা আলোচনা করতে হবে। আর এই সংসারের কথা বললে তার পরে যাওয়া হবে না। আর ভগবানকে যারা আপন করে নিতে পেরেছে তার আর ভয় নেই। যারা প্রভুর চরণ স্মরণ করেছে, যারা ভগবানের চরণ ভরসা করেছে, তার আর ভয় নেই। চেয়ে দেখুন তো, অর্জুনের রথের সারথি আমার গোবিন্দ, কি যার চরণ পাবার জন্য মনি ঋষিরা যুগ যুগ ধরে ধ্যান করছে, তপস্যা করছে, কত ভক্ত কাঁদছে, দেবতারা পর্যন্ত ভগবানের চরণ প্রাপ্তির আশায় আছে। সেই ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণম, অর্জুনের রথের সারথি। আচ্ছা বাবা, যারা লরির ড্রাইভার কথা বলছি না, যারা লরির খালাসি করে, খালাসির কাজ করে, তাদের কাজ কি? কি গো, খালাসির কাজ কি? গাড়ি ধোয় মোছে, গাড়ি পরিষ্কার করা, তাই তো, ধোয়া মোছা যা কিছু করা। কিন্তু অর্জুন আর কৃষ্ণ, মানে কৃষ্ণ হচ্ছে অর্জুন রথের সারথি, আর কৃষ্ণ অর্জুনের রথের উপর দাঁড়িয়ে যুদ্ধ করছে। ভাবো, অর্জুনকে কৃষ্ণ বললেন, অর্জুন তুমি মাটিতে নেমে যুদ্ধ করো, কারণ ওই ঘোড়াগুলো আমার মুখের দিকে চাইছে, ওদের বড় ক্ষুধা পেয়েছে এবং জল তেষ্টা পেয়েছে। ভগবান কি করলেন? অর্জুন মাটিতে নেমে যুদ্ধ করতে লাগলো, ভগবান ওই ঘোড়াদের সেবা করলেন, জল খাওয়ালেন, ঘাস খাওয়ালেন। কি কারণ? তিনি সকলের ব্যথা বোঝেন, তিনি সকলের ব্যথা বোঝেন। যদি বলো কেন, আমি তো মুখে কথা বলতে পারি না, কিন্তু মুখে না বললেও যদি কেউ নয়ন দৃষ্টি দিয়ে মনে মনে বলে, ভগবান তার মন বোঝে গো, বোঝে কি না? দেখুন, অর্জুনের রথের সারথি গোবিন্দ কিন্তু এমনি এমনি নয়। পঞ্চ পাণ্ডবের ছিল অগাধ কৃষ্ণ প্রেম ভক্তি, এবং তারা সত্যের পথের জয় ছিল। ধর্মরাজ যুধিষ্ঠির, তাই না? আর যার পিসিমা কুন্তী, তার শুধু মনে ছিল কৃষ্ণ প্রেম আর ভক্তি। জানো মা, এই কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল না, কদিন হয়েছিল? 18 দিন। এই যুদ্ধটির কারণ হচ্ছে গান্ধারী। যুদ্ধ হতো না। যদি বলো কেন? গান্ধারীর ছিল মাঙ্গলিক দোষ, যে গান্ধারীর সঙ্গে যার বিয়ে হবে সেই স্বামী মারা যাবে। তখন গান্ধারীকে একটি ছাগের সঙ্গে বিবাহ দেওয়া হয়। তারপর ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ হয়। পরে এই সংবাদ যখন পিতামহ ভীষ্ম জানলো, ধৃতরাষ্ট্র জানলো, তখন কি করলেন? গান্ধারীর পিতার নাম হচ্ছে সুবল রাজা। সুবল রাজার 100 পুত্র, একটি কন্যা, তাই তো? তাদের একটি ঘরে নিমন্ত্রণ করে অন্ধকার ঘরে রেখে দেওয়া হলো, গুপ্ত ঘর। 100 জন, 100 পুত্র আর সুবল রাজা, এই 101 জন। আহার দিত মাত্র একজনা। এখন সুবল রাজা চিন্তা করলেন, সবাই তো না খেয়ে মারা যাব, তার চেয়ে সবার খাবার এমন একজনকে খেয়ে বেঁচে থাকতে হবে, সে যেন এর প্রতিশোধ নিতে পারে। শকুনিকে খাওয়াতেন। শকুনি দেখতেন, শকুনি সবার খাবার খেয়ে বেঁচে থাকতেন, আর শকুনি চোখের সামনে দেখতেন
তার বৃদ্ধ পিতা ক্ষুধার যন্ত্রণা ছটফট করে মারা গেল। শকুনি দেখতেন একে একে তার ৯৯টি ভাই চোখের সামনে ক্ষুধার যন্ত্রণা ছটফট করতে করতে মারা গেল। মা, তোমরা বলো তো, তোমাদের আপনজনকে যদি কেউ হত্যা করে তোমাদের মনে কতটা কষ্ট হবে? আর শকুনির পিতা এবং ৯৯ ভাই চোখের সামনে ছটফট করতে করতে মারা গেছে। শকুনি নিজে চোখে দেখেছে। শকুনির মনে তখনই প্রতিশোধের আগুন জ্বলেছিল যে এই প্রতিশোধে আমি এই শত্রুতার প্রতিশোধ দেব। তা যখন নাকি ঘর মুক্ত করা হলো, দেখলো সবাই মারা গেছে, শকুনি বেঁচে আছে। তখন দুর্যোধন কি করলেন? শকুনিকে মন্ত্রীর পদ দিলেন। আর শকুনি তখন কি করলেন? দুর্যোধনকে শুধু এমন বুদ্ধি দিতেন যাতে অধর্ম হয়, আর সেই বুদ্ধিতে দুর্যোধন নেড়ে চড়ে উঠতে বসতেন। এইবার বুদ্ধি দিতে 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 একদিন কুরুক্ষেত্রের যুদ্ধই শুরু হয়ে গেল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে গিয়েছেন, দুর্যোধন তুই 5টি গ্রাম দাও, এ যুদ্ধ আমি চাই না। কিন্তু দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রভার। এদের পাশা খেলে হারালো। দুর্যোধনেরা বনবাসে পাঠিয়ে দিল, দ্রৌপদীর বস্ত্র হরণ করলো, কত কিছু করলো জানো মা? এরা 5 ভাই বিরাট রাজা রাজ্যে গিয়ে অজ্ঞাতবাস ছিলেন। কেউ রান্নার কাজ করছেন, কেউ নৃত্য শেখাতেন, কেউ মন্ত্রিত্ব করতেন, কেউ অশ্ব দেখাশোনা করতেন, কেউ কেনা বেচা করতেন। আর দ্রৌপদী ছিলেন বিরাট রাজার স্ত্রী, দাসী হয়ে। কিন্তু বিরাট রাজার যে স্ত্রী, তার ভাই ছিল কীচক। দ্রৌপদীর রূপে মুগ্ধ হয়ে দ্রৌপদীকে অপমান করবার জন্য বহু চেষ্টা করলেন। কিন্তু ভীম কি করলেন? ভীম নারী সেজে অন্ধকার ঘরে প্রবেশ করে কীচককে ডাকলেন এবং কীচককে ভীম হত্যা করলেন। শুধু কীচক একা নয়, কীচকদের ভাইদের হত্যা করলেন। তাহলে কত দুঃখ দিয়েছে দেখো তো বনে বনে। কিন্তু ধর্মের জয়, অধর্মের পরাজয়। তাই সকলের চরণে নিবেদন, আমরা মিথ্যে কথা বলবো না, অসৎ পথে হাঁটবো না। সবাই আমার গুরুচরণ আশ্রয় করব, গুরু বাক্য শিরে ধারণ করব। সবাই আমরা কৃষ্ণ ভজন করব। ভোর 4টের সময় উঠে স্নান করে, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট করে উঠে স্নান করে গোবিন্দের মঙ্গল আরতি করব, গোবিন্দের নাম গুণ কীর্তন করব, শাস্ত্র অধ্যয়ন করব। হ্যাঁ, গীতা পাঠ অবশ্যই করবেন, সব শাস্ত্র অধ্যয়ন করা দরকার। আর সাধু সঙ্গ করব, কারো কথা বলবো না, কারো কথা শুনবো না। জানবো ঝগড়া, অশান্তি, হিংসা, মারামারি যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে। আমিও পৃথিবীতে থাকবো না, আমাকেও চলে যেতে হবে। তাহলে সঙ্গে যাবে কৃষ্ণ নাম। এই কৃষ্ণ ভজন করুন, সবারই চরণে এই নিবেদন। যদি কেউ ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, প্রভু তুমি ছাড়া আমার কেউ নেই, আমি জন্ম জন্মান্তরের অপরাধী, প্রভু আমি তো অপরাধ করতে জানি, আর তুমি শুধু কৃপা করতে পারো। হে কৃপাময় হরি, করুণাময় হরি, আমি তোমার চরণে শরণ নিলাম প্রভু, তোমার চরণ ছাড়া করো না। আমি যেন কোনো জন্মে কোনো অপরাধ করি না, সর্প অপরাধ থেকে মুক্ত করো। তুমি আমায় কৃষ্ণ ভক্ত দান করো ভগবান। আমি যেন অহর্নিশি তোমার নাম এই বদন দিয়ে, মন দিয়ে, ভক্তি ভরে তোমার নাম গুণগান করে আমার সাধের মানব জননটি যেন ধন্য করতে পারি। হরি বল, হরি বল। তাই মাগো, যদি কোনো ভক্ত
তাকে প্রেম ভক্তি দিয়ে ডাকতে পারে, ভগবান তার ডাকে সাড়া দিয়ে থাকে, ইহাতে সন্দেহ নাই। হ্যাঁ, মীরাবাই তার ডাকে সাড়া দিলেন ভগবান। আগো করমাবাই খিচুড়ি রান্না করতেন, জগন্নাথ সেবা করতেন। তো মাগো ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতিয়ে নাও, কেউ ছেলে বলো, কেউ স্বামী বলো, কেউ বন্ধু বলো, যে যা বলবে ভগবান তার ডাকে সাড়া দেবে। তবে তাকে মনে থেকে সরালে হবে না, সর্বদাই তার চিন্তা করো আর এই ব্রত উপবাসগুলো করো, তাহলে গোবিন্দ চরণে পৌঁছে যাবেন। তাই গৌর হরিব হরি বল হরি বল। আহা সত্য বল সুপথে চল, ওরে আমার মন, ও তুই সত্য সুপথ নাচে নিলে, ও তুই সত্য সুপথ নাচে নিলে, পাবিনে তার দর্শন। সত্য বল সুপথে চল, ওরে আমার মন, অমন তোমার চরণে বিনীত নিবেদন, তুমি আমায় কৃপা করো। তুমি যেন অন্য কিছু ভেবো না, সর্বদাই যেন গৌর গোবিন্দ চরণ স্মরণ করতে পারি, তুমি আমায় কৃপা করো। হ্যাঁ, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। কারণ এই ভারতবর্ষের মাটিতে ভগবান একবার নয়, বারবার প্রতি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। সত্য যুগে নারায়ণ রূপে, নারায়ণ বালাজি রূপে তিরুপতিতে পূজিত হচ্ছেন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র রূপে অযোধ্যায় পূজিত হচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে পূজিত হচ্ছেন। আর রাধা কৃষ্ণ দুই তন মিলিত অঙ্গ, যার অন্তর কৃষ্ণ বহি রাধা, সে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের ভগবান এই বাঙালি ঠাকুর হয়ে সুধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। হরি বল হরি বল। তাই দেখুন প্রভু আজ কি করেছেন, ভক্তবৃন্দ সঙ্গে নিয়েছেন। প্রভুর আজ কিন্তু যে ভক্তদের তিনি সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছেন, তারা হচ্ছেন বহিরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ নিয়ে করেন প্রভুর রস আস্বাদন, আর বহিরঙ্গ নিয়ে করেন প্রভু হরিনাম সংকীর্তন। অন্তরঙ্গ কয়জন? মাত্র 3.5 জন। ভক্তরায় রামানন্দ, শিখি মাইতি, স্বরূপ দামোদর, মাধবী দেবীর অর্ধেক। আর আজকে যে মহাপ্রভু পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে খোল করতাল বাজিয়ে যে খেলায় মেতেছেন, তারা বহিরঙ্গ ভক্ত। তাই দেখুন প্রভু কোথায় দাঁড়িয়েছেন, পতিত পাবনী সুরধনী গঙ্গা। যে পতিত পাবনী সুরধনী গঙ্গা, শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্ম থেকে তার উৎপত্তি। পৃথিবীতে অনেক নদী আছে, ছোট নদী, বড় নদী, লম্বা নদী, চওড়া নদী, কিন্তু সব থেকে গঙ্গার মাহাত্ম্য অনেক অধিক। তাই দেখুন সেই পতিত পাবনী সুরধনী গঙ্গা, তার তীরে মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে খোল করতাল বাজিয়ে কি করছেন, হরিনামের খেলা করছে। কিসের খেলা? আরে খেলা বিনোদ
ওগো গোরা বন বনমালী প্রভু যে মধুর হরি নামের খেলা, কলিযুগে কিসের খেলা? মধুর হরি নামের খেলা। হ্যাঁ, সাউন্ডটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। মধুর হরি নামের খেলা করছে। হ্যাঁ, খেলার নিয়ম কি কি গো? খেলার নিয়ম হচ্ছে খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায়, গোরা রায়, আর খেলিছে গোরা রায়। মধুর হরি নামের খেলা, আরে মধুর হরি নামের খেলায় হরি বলায় আর বাহু তোলা, হরি হরি বলায় আর বাহু তোলা, হরি হরি বলায় আর বাহু তোলা। হরি নামের খেলায় খেলেছে গোরা রায়। আমা কলিযুগে প্রভু এই কলিহত জীবের জন্য নতুন খেলা করলেন। হ্যাঁ, সেটা কি? ধরুন সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতাতে যাগযজ্ঞ, দাপরে পরিচর্যা, আর কলিযুগে মুখে হরিনাম করলে সর্বপাপ থেকে সে মুক্তি লাভ করতে পারে। এটি কলি যুগের ভজন। হ্যাঁ, দেখুন, হরিনাম ছাড়া জীবের গতি নেই, গতি নেই, গতি নেই। अनारे पीत चोरिनी चिरा करुणाय अवतीर्ण कलौ समर्पयत उन्नत उज्ज्वल राशं सभक्ति श्रियाम हरि पुराट सुंदर धुति कदम्ब सन्दीपित सदा हृदय कंदरे स्फुरत बसचिर नंदन। এই কলিযুগে জীবের হরিনাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। এটি মহাপ্রভু বললেন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। একবার নাম করলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। দেখুন, এই কলিযুগে ঠাকুর হরিদাস তিনি পূর্বে কে ছিলেন? ব্রহ্মা। এই কলিযুগে জবন হরিদাস নাম ধরলেন। এই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন, তাই না? বনগা বেনাপোলের বনে নাম জপ করতেন। ওখানকার জমিদার ছিল রামচন্দ্র খান। হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ করবে বলে লক্ষ্যহীরাকে পাঠিয়েছিল। অবশেষে লক্ষ্যহীরাই তার ভক্ত হয়ে গেল হরিনামে। মহাপ্রভু যখন নীলাচলে গমন করলেন, মানে হরিদাস ঠাকুরের অনেক কথা, এত কথা তো বলা সম্ভব নয়, সামান্য করে বলি। মহাপ্রভু যখন নীলাচলে চলে গেলেন আমাদের গৌর দেশ ছেড়ে,
তখন হরিদাস ঠাকুরও চলে গিয়েছিলেন। আপনারা যারা শ্রীক্ষেত্রে গিয়েছেন, দর্শন করেছেন, হরিদাস ঠাকুর যে বৃক্ষের নিচে ভজন করতেন, সে সিদ্ধ বকুল এখনো আছে। হরিদাস ঠাকুরের সমাধি যে মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়েছেন। হ্যাঁ, কাজী সাহেব মলয় চাঁদ কাজী, তিনিও কৃষ্ণ নামে উদ্ধার হয়েছিল, তাই না? জগাই মাধাই মহাপাতকী তারা উদ্ধার হলো, সকলেই হরি নামেই উদ্ধার হলো। কারণ হরি নাম ছাড়া আমাদের গতি নেই, গতি নেই, গতি নেই। তবে কি বাবা, এই পৃথিবীতে অনেক রকমের খেলা আছে। ক্রিকেট খেলাই বলুন, ফুটবল খেলাই বলুন, যে খেলাই বলুক না কেন, প্রত্যেকটি খেলায় দুটি পক্ষ লাগে, তাই না? এক পক্ষ জেতে আর এক পক্ষ হারে। কিন্তু এই যে হরি নামের খেলা, মানে মধুর হরি নামের খেলা, এই মধুর হরি নামের খেলায় কোনো পক্ষ টক্ষ লাগে না। যদি মনে করেন আপনি একা একা খেলবেন, তাও খেলতে পারেন। যদি মনে করেন লক্ষ লক্ষ ভক্তর সঙ্গে খেলবো, তাও খেলতে পারেন। যদি মনে করেন পিতা পুত্রে খেলবো, তাও খেলতে পারেন। কিন্তু এই খেলার নিয়ম কি জানেন বাবা? অন্য অন্য খেলায় তো হার জিত আছে, কেউ হাসতে হাসতে বাড়ি যায়, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি যায়। কিন্তু হরি নামের খেলায় কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, হরি বল। কেউ হারে না খেলায়, সবাই জেতে। কেউ হারে না খেলায়, সবাই জেতে। দাঁড়ায় কৃষ্ণ প্রাপ্তির পথে, খেলায় কেউ হারে না, সবাই জেতে। দাঁড়ায় কৃষ্ণ প্রাপ্তির পথে, যে জন হরি নাম খেলায় মাতে, যে জন হরি নামের খেলায় মাতে। দাঁড়ায় কৃষ্ণ প্রাপ্তির পথে খেলায় কেউ হারে না, সবাই জেতে। ওমা, এই হরি নামের খেলায় কোনো হার জিত নেই। এ খেলায় যে একবার, ওমা, হরি নামের খেলায় যে একবার মেতে, এ খেলায় সবাই জিতে যায়। হ্যাঁ, কিন্তু হরি নামের খেলা খেলিতে খেলিতে, হরি নামের খেলায় খেলিতে খেলিতে হরি বল, হরি বল। যদি অধিক আনন্দ হয়ে যায়, তখন তার জ্ঞান থাকে না। আমা, এক মন দিয়ে হরিনাম শ্রবণ করলে, এক মন দিয়ে হরিনাম করলে, জপ করলে দেখবেন হৃদয়ের যে মানুষটি, তিনি নড়ে বসে এবং দুটি নয়ন ধারায় বুক ভেসে যায়। তাই আর হরিনাম করতে করতে যদি কারো নয়ন বাড়ি না ঝরে, তাহলে জানতে হবে এ দেহে অপরাধ আছে প্রচুর, তাই তো কৃষ্ণ নামে আমার না হলো অঙ্কুর। মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম করতেন, হরিনাম সংকীর্তনে মারতেন। আরো অনেক ভক্তরা যেতেন। মহাপ্রভু নাম রেখেছিলেন পিপুলে হরিদাস, তিনিও যেতেন, হরিনামে গিয়ে দর্শন করতেন। সবাই কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গো। ওই ছোট হরিদাসের খুব মনে স্বাদ হতো, বা পিপুল হরিদাসও বলতে পারেন। তার মনে স্বাদ হতো, আমি একবার কৃষ্ণ বলে কাঁদব, কিন্তু তার নয়নে বাড়ি আসতো না। তাই একদিন তিনি চিন্তা করলেন, পথের ধার থেকে আমি কিছু পিপুল সংগ্রহ করে নিয়ে যাব। সবাই যখন হরিনামে কাঁদবে, আমি তখন আমার দুই নয়নে পিপুল লাগিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে
যখন হরিনাম সংকীর্তন হচ্ছে, হরিনামে সবাই ধুলা গড়াগড়ি দিয়ে কাঁদিছে। ওই পিপুলে হরিদাস নয়নের কোণে পিপুল লাগিয়ে আগর প্রাণ গৌর বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদিছে। দেখো যখন কাঁদিছে মহাপ্রভু বললেন, হরিদাস আমার কাছে এসো, তুমি এসো এসো, আমার বক্ষে এসো, এসো এসো আমার বক্ষে বক্ষে এসো, আমি কিঞ্চিত কৃপা আমি তোমায় দান করিব, তুমি এসো এসো আমার বক্ষে এসো, কিঞ্চিত কৃপা কিঞ্চিত কৃপা দান করিব, এসো এসো আমার বক্ষে বক্ষে এসো। হরিদাস এসো আমার বক্ষে এসো। সেই দিন হতে মহাপ্রভু তার নাম রাখলেন পিপুলে হরিদাস। তাই দেখুন, হরি নামের খেলায় যদি কেউ একবার মাতে আর সেই খেলায় যদি তার আনন্দ বেড়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। তখন সে কি করে জানো? কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে ধরে পুত্রের চরণ, ও তার আত্মস্মৃতি দিয়ে বিসর্জন, কত পিতা ধরে অগ পুত্রের চরণ, ও তার আত্মস্মৃতি দিয়ে
সার কত পিতা ধরে পুত্রের চার ও তারা তো স্মৃতি দিয়ে বিসর্জন কত পিতা ধরে পুত্রের চরণ। তোরা তো তাই গৌর হরিব দিয়ে বিসর্জ আমা ধরে হরি নামের খেলা যদি কেউ মারতে পারে পুত্রের তার কোনো জ্ঞান থাকে না গো। তাই দেখুন আজ হরিনামের খেলা খেলিতে খেলিতে হ্যাঁ এই খেলায় যারা একবার মেতে তার হিতাহিত জ্ঞান তো থাকেই না। এবং মহাপ্রভু বলেছেন, কি বলেছেন? সর্বজাতি ধর্ম নির্বিশেষে এই ধর্মে সবাই যোগ দিতে পারে, তাই না বাবা? দেখুন আমাদের কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু প্রচার করবার জন্যে আমেরিকায় গিয়েছিলেন। ইস্কন মন্দিরে শ্রী প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ অভয়চরণ, এবং আমি সাউন্ডটা কিছু বুঝতে পারছি না, জানেন আমার অনেক ঝালাপালা মতো মনে হচ্ছে। আর হচ্ছে স্বামী বিবেকানন্দ, উনি আমাদের এই সনাতন ধর্ম আমেরিকায় গিয়ে বুঝিয়েছিলেন। এবার ওই দেশের মানুষ চিন্তা করলো, হায়রে তাহলে কলিযুগের ভগবান ভারতবর্ষে এসেছেন সুধাম নবদ্বীপে। তখন তারা কি করলেন? ভগবানের চরণ আঁকড়ে ধরবে বলে ঐশ্বর্যকে বিসর্জন দিয়ে ভারতবর্ষে এলো। আর আমাদের ভারতবর্ষের মানুষ ঐশ্বর্যকে আঁকড়ে ধরবার জন্যে দুবাই যাচ্ছে, কাতার যাচ্ছে, কি লন্ডন যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, যাচ্ছে কিনা বলুন? কিন্তু ওই দেশের মানুষরা যখন চিন্তা করেন ভগবান ভারতবর্ষে এসেছেন, ঐশ্বর্যকে পরিত্যাগ করে ভগবানের চরণকে আঁকড়ে ধরবে বলে আমাদের ভারতবর্ষে এলো। ভারতবর্ষে কোথায় এসেছেন? যে নবদ্বীপের পথে পথে নিতাই গৌর দুই ভাই, নিতাই গৌর দুই ভাই হরিনাম সংকীর্তন করতে করতে নবদ্বীপের ধুলায় হরি বলে কেঁদেছিল। তারা জানে এই পথে আমার নিতাই গৌর কত হেঁটে বেরিয়েছে, এই পথের ধুলায় কত ভগবানের চরণ ধুলি পড়ে আছে। তাই তারা মুখে হা গৌর প্রাণে গৌর বলে পথের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। তাই দেখুন এত প্রেম, এত ভক্তি। আমা হরিনামের বন্যায় না ডুবলে ভগবান আগো, তাহলে দেখো নবদ্বীপে হরিনামের বন্যা নিয়ে এসেছে কে? আমার গৌরচাঁদ। আর সেই নাম বিতরণ করলো কে? বীরভূম জেলায় বাড়ি, হারাই পণ্ডিতের ছেলে। নাম কি? কি নাম গো? কি বাবা? নিতাই চাঁদ। কুবের, বাল্যকালে কুবের, বড় হলে নিতাই চাঁদ। এমন ঠাকুর মাথায় কলসি কানা দিয়ে মেরেছে, তবু বলছে একবার হরি বল। কি বাবা? এত প্রেমের ঠাকুর। তাহলে দেখুন সবাই মিলে আমরা একটু হরিনামের বন্যায় মাতবো, কেমন? আচ্ছা আমরা জানি জল ঢুকে গেলে বন্যা হয়ে যায়, তাই না? আর এখানে জল ছাড়াই কিন্তু বন্যা হবে।
সবাই ডুববে তো? সবাই রাজি? হাত তুলুন তো দেখি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা চেয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আমার বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদে পুরুষ নারী জাতির বিচার নাই। দেখুন, অন্যান্য যুগে জাতির বিচার ছিল। কোনো ব্রাহ্মণ শূদ্রকে ছুঁয়ে দিলে ব্রাহ্মণ স্নান করত। কিন্তু এই কলিযুগের ভগবান আমার শ্রীমান মহাপ্রভু, তিনি এমন হরিনাম নিয়ে এসেছেন, উঁচু নিচু ধনী গরিব আগো সবাইকে একাকার করে দিলেন, তাই না? কত শূদ্র কত ব্রাহ্মণকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, করছে কিনা বলুন? তাই দেখুন, হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের পিতৃশ্রাদ্ধ পাত্র গ্রহণ করেছিলেন, বা তাকে দেয়া হয়েছিল। তার জন্য ব্রাহ্মণরা কিন্তু এক হয়েছিল। কিন্তু ব্রাহ্মণরা যখন অদ্বৈত প্রভুর অনুরোধে যখন রান্না করতে চাইলেন, তখন সব জায়গায় কিন্তু খুঁজলেন, কোথাও আগুন পাওয়া গেল না। হরিদাসের মহিমাকে জানানোর জন্য অদ্বৈত আচার্য তাদের নিয়ে এলেন হরিদাসের গোপায়, এই ফুলিয়ায়। দেখছেন হরিদাস ঠাকুরের কাছে কত আগুন ছিল, কারণ উনি তো ব্রহ্মা। তাই দেখুন কি বললেন, উঁচু নিচু সমান করলেন কে? মহাপ্রভু। তাই কি বললেন, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদে পুরুষ নারী জাতির বিচার নাই। আবার হরিদাস হরি বলি বলে রে হরিদাস, হরি বলি বলে রে হরিদাস। হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। তাই গো হরি বল। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারি। বন্যার জয় বলি হারে, ও তার তরঙ্গ ভারী, সেই তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারে। আবার সঙ্গে প্রভু হরি বলি বলে রে সঙ্গে প্রভু, আহা সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। প্রভুর নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে এলো। আচ্ছা ও মায়েরা, হরি নামের বন্যায় ডুববে তো? সবাই রাজি? কি বাবা আপনারা রাজি? আপনার বাবারা রাজি? তাহলে দুই হাত তুলুন তো দেখি। হাত নামাবেন না কিন্তু, কারণ হাত তুললে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করা হয়। হাতে তালি দিয়ে হরিনাম করলে হাতের খারাপ রেখা মুছে ভালো রেখা হয়, তাই না? তাছাড়া আমাদের দেহে 6টি পাখি বসে আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, তারা পালিয়ে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। ওই জন্য দুই হাত তুলে
আমার সঙ্গে বলুন একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বলে আবার ডুবার মতো হরি বলে বলে রে ডোবার মতো হরি বলে রে ডুবার মতো ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল হরি নামের বন্যা হরি বলো হরি নামের বন্যা জেল আনন্দে মেতে হরি বলো হরি বল হরি বল মেতে হরি বলো হরি নামের বন্যা জেলো আমা হরি নামের খেলা খেলতে খেলতে যেই না পশ্চিম গগনে প্রভু লক্ষ্য পড়ল প্রভু ডেকে বললেন ও নরহরি তাড়াতাড়ি ঘরে চলো ওই দেখো বেলি অবসান হইল চলো যাই ঘরে তাহলে বেলা তো গগনে নেই তাড়াতাড়ি ঘরে চলো ধুলায় ধূসরঙ্গ ওমা যে না ঘরে চললো ঘরে যাওয়ার সময় সানু দেখি গৃহেতে চলিলা জননীর চরণে আসি প্রণাম করিল আচ্ছা মাতৃভক্ত ছেলেরা কিন্তু ভালো হয় এই সাউন্ডটা তুলে দাও মহাপ্রভু এসে সারাদিন হরিনামের খেলা খেলে প্রেসার দিয়ে দাও প্রেসারটা সাজের বেলা এসে মায়ের চরণে প্রণাম জয় করলেন রাধে রাধে যেই না সচী মায়ের চরণে প্রণাম করলেন সচীমা নিমায়ের দিকে ভালো করে চেয়ে দেখলেন নিমায়ের সর্বাঙ্গে ধুলা মাখা কেঁপে উঠল মায়ের অন্তর নরহরিকে ডেকে বলে নরহরি ও নরহরি নরহরি রে যে নিমায়ের অঙ্গে চন্দন দিতে আমার দুটি কর কেঁপে যায় সেহান সোনার অঙ্গে বলতে পারিস নরহরি এই নবদ্বীপের মাঝে কারবা এমন কঠিন হৃদয় হ্যাঁ আমন নিমায়ের অঙ্গে অমন করে কেবা ধুলা দিয়ে দিয়েছে রে আমার নিমায়ের রঙে ধুলা কেবা ধোলা দিয়ে দিয়েছে রে ওরে বাপে নরহরি বল বলে কেবা ধুলা ধুলা দিয়ে দিয়েছে রে নরহরি রে বল বল কেবা ধোলা ধোলা দিয়ে দিয়েছে রে বুঝি তার প্রাণে কি করুণা নাই রে বল বল মন করে ধুলা কেবা ধুলা দিয়ে দিয়েছে রে বল তার প্রাণে কি
করুণা নাই রে বল বল আমার মায়ের অঙ্গে এবার ধোলা দিয়েছে রে ওরে তার প্রাণ কি বল বল তার প্রাণ কি দয়া নাই রে এমন পাষাণের হৃদয় কারবাই আছে বল বল কার প্রাণে কি নরহরি দয়া নাই রে এমন পাষাণ হৃদয় কি কারবাই আছে অনেকটারি প্রাণে কি দয়া নাই রে ওরে তার প্রাণ কি দয়া নাই রে ওর পাষাণ হৃদয় কারবাই আছে তারি প্রাণে কি দয়া নাই এমন পাষাণ হৃদয় কারবাই আছে প্রাণে কি দয়া নাই এমন পাষাণ হৃদয় কারবাই আছে বলে কি বা ধোলা ধোলা দিয়েছে গো। মা ও মা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা মাখিয়ে দেয়নি তোমার নিমাই কি করেছে জানো মা একটি নতুন খেলা শিখেছে তোমার নিমাই নবদ্বীপের পথে পথে হরি বলে কাঁদে আর ধুলায় গড়াগড়ি দেয় কেঁদে কেঁদে বলে আমার ভগবান জনম ধন্য আমি ধন্য হলাম আমার ভগবান জনম ধন্য হলো আমার ভগবান যেন ধন্য হলো ভক্তের চরণ ধুলি অঙ্গে আমার ভগবান যেন ধন্য হলো ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে মন ভগবান যেন ধন্য হলো চরণি ধুলি অঙ্গে মেখে ভগবানী জন ধন্য হলো জানো মা সচিমা বললেন ও নরহরি যখন আমার নিমাই ধুলায় গড়াগড়ি দেয় তোরা কোথায় ছিলি এই নিমাই যখন ধুলায় গড়াগড়ি দেয় তোরা কোথায় ছিলি কেন মা নিমাইয়ের সঙ্গেই ছিলাম তাহলে আমার নিমাইকে ধরিসনি কেন জানো মা তোমার নিমাই যখন হরি বলে কেঁদে ধুলায় গড়াগড়ি দেয় আমরা তোমার নিমাইকে ধরতে যাই কিন্তু মাগো যে তোমার নিমাই যখন হরি বলে কাঁদে আমরা যখন ধরতে যাই কিন্তু যে মা যে ধরে ধুলায় সেই তো পরে সেই তো পারে মাগো যে জন ধরে ধুলায় সেই তো পরে আর যে জন ধরে সেই জন পারে তোমার নিমাই না জানে কে জাদু জানে যে জন ধরে ধুলায় সেই তো পরে আর নিমাই না জানে কি জাদু জানে ওমা হরি নামের এত শক্তি না জানে কি গায় ওমা হরি বল। না জানে কি জাদু জানে যে জন ধরে লাই সেই জন পারে
তাই মা ধুলায় ধূসর অগ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধোলায় এ রাধা মোহন পদ পর তো হিয়া আরে এ রাধা মোহন কহে পর কহিয়া আশা যে করে গো, আশা যে করে গো, আশা যে করে গো আশা যে করে গো, ওই ধুলা মাখা গৌর চরণ আশা যে করে গো আমার ধোলা মাখা গৌর চরণ, পদ কটা রাধা ধোলা মাখা গৌর মোহন চরণ, পদ কটা রাধা মোহন ধোলা মাখা গৌর চরণ, পদ কটা রাধা মোহন ধোলা